আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। গত ক্লাসে আমরা বিজ্ঞানী R.H. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবরাজ্যকে যে জীবজগৎকে যে 5টি রাজ্যতে ভাগ করেছিলেন, সেই 5টি রাজ্যের পরপর ভাগগুলো আমরা দেখিয়েছি। আজকে সেই রাজ্যগুলির বৈশিষ্ট্যগুলি তুলনা করব, রাজ্যগুলির বৈশিষ্ট্যগুলি তুলনা করব। 5টি রাজ্যের যে বৈশিষ্ট্যগুলির তফাৎ আছে বা মিল আছে, সেইগুলি আমরা আজকে তুলনা করব। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমেই দেখো বিষয়তে কি আছে। বিষয় 1 হচ্ছে আমরা কি লিখব না, কোষের প্রকৃতি। কোষের প্রকৃতি। কোষের প্রকৃতি মনে রাখার ক্ষেত্রে কোষের প্রকৃতি কি না, প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক কোষ। এর ক্ষেত্রে কি না, ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ। এর ক্ষেত্রেও ইউক্যারিওটিক কোষ। এটাও ইউক্যারিওটিক কোষ। এটাও ইউক্যারিওটিক কোষ। তারপরে দেখো কোষের সংখ্যা। কোষের সংখ্যা। কোষের সংখ্যা হচ্ছে মনে রাখোষ্ঠী এককোষী। এরা এককোষী। এরা প্রোটিস্টা ও এককোষী। ফাঙ্গি প্রোটিস্টায় এখন বহুকোষীও আছে। এরা বহুকোষী। বহুকোষী বহুকোষী। তারপরে দেখো 3 কোষ প্রাচীর। কোষ প্রাচীর। কোষ প্রাচীর থাকে। এরও কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে না, কখনো কখনো দেখা যায়, কখনো কখনো দেখা যায়। এবার 4 কোষ প্রাচীরের গঠন। 4 কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীরের গঠন। এবার কোষ প্রাচীরের গঠন যদি আমরা লক্ষ্য করি, তাহলে পেপটাইডো গ্লাইকেন দ্বারা গঠিত। পেপটাইডো গ্লাইকেন দ্বারা গঠিত। পেপটাইডো গ্লাইকেন দ্বারা গঠিত। তারপরে
কিউটিকেল বা সেলুলোজ দ্বারা গঠিত, কিউটিকল বা সেলুলোজ দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত। তারপরে রাজ্য ফাঙ্গি কাইটিন দ্বারা গঠিত, কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত, কাইটিন দ্বারা গঠিত। এদের কি না, এদেরও সেলুলোজ, সেলুলোজ পেকটিন, সেলুলোজ পেকটিন দ্বারা গঠিত। আর এদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর থাকে না। এবার দেখো কোষ প্রাচীর। এবার পাঁচে কি না, নিউক্লিয়াসের প্রকৃতি, পাঁচে নিউক্লিয়াসের প্রকৃতি, পাঁচে নিউক্লিয়াসের প্রকৃতি। নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস বর্তমান, নিউক্লিয়াস বর্তমান এক বা একাধিক নিউক্লিয়াস থাকে, একাধিক নিউক্লিয়াস থাকে। এদের ক্ষেত্রে থাকে উন্নত নিউক্লিয়াস, উন্নত নিউক্লিয়াস থাকে, উন্নত নিউক্লিয়াস থাকে। এখানেও তাই উন্নত নিউক্লিয়াস থাকে। এবার নিউক্লিয়াস, এবার দেখো পুষ্টি, কিভাবে পুষ্টি সম্পাদন করে। তাহলে পুষ্টি হচ্ছে পরভোজী, এটাই দেখা যায় কি পরভোজী, স্বভোজী, কেমোসিনথেটিক, কেমোসিনথেটিক। আর এটাই কি দেখা যায় না স্বভোজী, হলোজৈক, পরজীবীয়, ও মৃতজীবীয়, মৃতজীবী। রাজ্য ফাঙ্গিতে কি পুষ্টি কিভাবে দেখা যায় না পরভোজী, মিথজীবী, পরভোজী, মিথজীবী, মিথজীবী। আর এটাই সবাই স্বভোজী, সবাই স্বভোজী। রাজ্য প্লান্টটিতে স্বভোজী, আর এটা হলোজৈক পুষ্টি, হলোজৈক পুষ্টি, এদের ক্ষেত্রে হলোজৈক পুষ্টি। তারপরে দেখো বাসস্থান, যদি আমরা সাথে বাসস্থান যদি লক্ষ্য করি, বাসস্থান, বাসস্থান সকল পরিবেশে, সকল পরিবেশে অবস্থান করে।
অবস্থান করে, সকল পরিবেশে অবস্থান করে। আর এটার ক্ষেত্রে কি না বেশিরভাগ জলজ, বেশিরভাগ জলজ। রাজ্য ফাঙ্গিতে বেশিরভাগ স্থলজ, বেশিরভাগ স্থলজ। এটা জলজ এবং স্থলজ উভয় জায়গায় দেখা যায়। এটাও তাই, জলজ এবং স্থলজ উভয় জায়গায় বা উভয় বাসস্থানে দেখা যায়। এবার 8 দেখো, 8 জনন। 8 জনন কিভাবে সম্পন্ন করে? জনন এদের কি না সবাই হচ্ছে অযৌন জননে সম্পন্ন করে, অযৌন জনন, অযৌন জনন সম্পন্ন করে। আর প্রতিষ্ঠার ক্ষেত্রে কি অযৌন এবং যৌন দুটোই সম্পন্ন করে, অযৌন এবং যৌন দু ধরনের সম্পন্ন করে। রাজ্য ফাঙ্গিতে অযৌন জনন, রাজ্য ফাঙ্গিতে অযৌন জনন। আর রাজ্য প্লান্টি অযৌন এবং যৌন, যৌন জনন। এটার ক্ষেত্রে কি শুধুমাত্র যৌন জনন দেখা যায়, যৌন জনন দেখা যায়। 9 দেখো, 9 কি উদাহরণ। তাহলে 9 উদাহরণে কি পাবো আমরা? দেখো এতে কি কি উদাহরণ আমরা বলতে পারি না মিথেন ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস। রাজ্য প্রোটেস্টার ক্ষেত্রে কি উদাহরণ আছে? রাজ্য প্রোটিস্টার ক্ষেত্রে উদাহরণ আছে ল্যামিনেরিয়া, ল্যামিনেরিয়া, নকটিলিউকা, নকটিলিউকা। এবার দেখো রাজ্য ফাঙ্গি স্যাকারোমাইসিস সেরিভিসি, স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস, মাইসিস সেরিভিসি, সেরিভিসি। আর অ্যাগারিকাস আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি, অ্যাগারিকাস, অ্যাগারিকাস বাইপোরাস, বাইস্পোরাস। রাজ্য প্লান্টি, রাজ্য প্লান্টিতে আমরা কি পাই না স্পাইরোগাইরা, ধান, আম, পাইন। আর এর ক্ষেত্রে কি পাই আরশোলা,
আরশোলা, ব্যাং, মানুষ ইত্যাদি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আমরা যে 5টি রাজ্যকে তুলনামূলকভাবে আলোচনা করলাম, এখান থেকে তোমরা সিলেবাসটা এবং এই যে 5টি রাজ্যের যে প্রাণীগুলো আছে তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে।